পয়লা বৈশাখের দিন শুরু থেকেই ছিল আনন্দ আর ব্যস্ততায় ভরা। সকালে পুরো প্ল্যান থাকলেও দুপুরে পড়ানোর পর কোনো প্ল্যান ছিল না। বাট এইদিকে ভাই বোনেরা জোর করলো, দিদি চলো মেলা যেতেই হবে। ওদের কথা আর না ফেলতে পেরে পড়ানো ছুটি দিয়েই চলে এলাম রেডি হতে। আর ভীষণ গরম ছিল ওই দিন। আর এই হচ্ছে সেই ড্রেস যেটা আমি মায়ের কাছ থেকে নিয়েছিলাম পয়লা বৈশাখে গিফট হিসেবে। তো এটাই সেদিন পরার পর আমাকে এরকম লাগবে আমি ভাবতেই পারিনি। ড্রেসটা এতটাই ঢিলে, পুরো পরার পর মনে হচ্ছিল আমাকে কাজের মাসি। সিরিয়াসলি বলছি, কি বিচ্ছিরি লাগছিল আমাকে। এই ড্রেসটাকে নিজেকে দেখেই ভাবছিলাম ড্রেসটা চেঞ্জ করে নেবো, আর পরবো না। আমার মা বলছে, ড্রেসটা পরে নিয়েছিস, তারা বারবার ফোন করছে, আবার চেঞ্জ করবি? চেঞ্জ করতে হবে না, যা তো ঘুরে আয়। তো আমি যখন আবার বললাম না আমি চেঞ্জ করে তবেই যাব, মা তখন বলছে, বলছিলাম তোকে এই ড্রেসটা নিতে না, কিন্তু তোর তো যেই দোকানেই যাওয়া হবে সেই দোকান থেকেই পছন্দ হোক আর না হোক ড্রেস তোকে নিতেই হবে, বললে তো একটাও কথা শুনবি না। সকাল থেকে এত ভালো যাচ্ছিল দিনটা, সেটা আর সহ্য হলো না। আসলে আমার সাথে কিছু ভালো হবে সেটা কারোরই সহ্য হয় না। তাই জন্য তো এই ড্রেসটা আমার পুরো মনটাই ভেঙে দিল। মানে ড্রেসটাও শেষমেশ মনটা আমার ভেঙে দিল। যাই হোক, এখানে এই কানেরটা ফার্স্টে আমি পরবো বলে বেছেছিলাম, বাট এই ড্রেসের সঙ্গে এই কানেরটা একদমই যাচ্ছিল না। আর এখানে তো সেই আগের দিন, পয়লা বৈশাখের আগের দিন থেকে কি যে হয়েছে, পুরো মুখ ফুলে আছে তার জন্য। তো এই কানেরটা চেঞ্জ করে আবার একটা অন্য কানের পরবো বলে বেছে নিচ্ছিলাম। তো এই কানের গুলো পরলে কানটা ভীষণ ব্যথা করে, বাট ভালো লাগে এখন আমার, জানি না কেন এই কানের গুলো পরতে বেশ ভালো লাগে। তো জামার ট্যাগটা এখানে কেটে নেব। তো আমার মনে আছে জামার ট্যাগ কেটে আমি জামাটা পরিনি, আমার মনে আছে, তার জন্য জামার ট্যাগটা এখানে কেটে নিলাম। তো চলো, গরমকাল একটু স্প্রে না দিলে হয়? স্প্রে